ওয়েলকাম টু কে কে সরকার ক্লাসেস। কে কে সরকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কে কে সরকার ক্লাসে আমরা টাইম ইন ওয়ার্কের উপর আমাদের চ্যানেলে পার্ট 1 এবং পার্ট 2 আমরা করিয়েছি। আজকে আমরা পার্ট 3 করতে যাচ্ছি। চলো বন্ধুরা, পার্ট 3 আমরা করি। আমি একটু বলে দিচ্ছি, পার্ট 1 এবং পার্ট 2 যারা দেখোনি অবশ্যই তোমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখে নিবা। আমাদের ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে। এবং পার্ট 1 এবং পার্ট 2 আমরা রিভিশন কিন্তু আজকে করতে যাচ্ছি পার্ট 3-তে। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা অঙ্কের দিকে যাই। আমাদের যে প্রথম অঙ্কটা বলেছে, 1 নম্বর অঙ্কটা বলেছে, কি বলেছে বন্ধুরা আমরা দেখি একটু অঙ্কটা দিকে। বলেছে x can copy 80 pages in 20 hours. X and Y together can copy 135 pages in 27 hours. Then Y can copy 20 pages in how many hours? তাহলে অঙ্কটা করতে গেলে আমাদের জানতে হবে, আমাদের বারবার আমরা আগেই দেখেছি যে আমাদের এফিসিয়েন্সি বের করতে হবে। এক্স একজন ব্যক্তি বলছে কতগুলো না 80 পেজেস করে, 80 পেজেস করে কত সময়ে না 20 আওয়ার্সে করে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে 1 ঘন্টায় কি করে বের করে। তার মানে আমার যদি এফিসিয়েন্সি জানা থাকে তাহলে আমরা অঙ্কটা করতে সুবিধা হবে। এফিসিয়েন্সি মানে 1 ঘন্টায় কি পরিমাণ কাজ করে। তাহলে 20 ঘন্টায় 80 কপি হলে 1 ঘন্টায় অবশ্যই 80/20 হবে। তার মানে আমি বলতে পারি কত, কাটাকাটি করলে দেখলাম 4 পেজেস করে, 4 পেজেস করে পার ঘন্টায়। এবার কি বলেছে, x and y together can copy 135 pages in 27 hours. তার মানে x প্লাস y যদি একসাথে করে তাহলে হচ্ছে 135 পেজেস করবে কত ঘন্টায়, 27 আওয়ার্সে। সরি, তাহলে আমাদের আবার এদেরও এফিসিয়েন্সি বের করতে, দুজনকার এফিসিয়েন্সি, তারা দুইজনে মিলে 1 ঘন্টায় কি পূরণ করতে পারে। তাহলে 135/27 আমরা কাটাকাটি করলে দেখব হচ্ছে 5 পেজেস করবে, 5 পেজেস করে পার আওয়ারে। কিন্তু আমাদের বন্ধুরা আমাদের জানতে হবে যে এখানে বোঝা যাচ্ছে যে এক্স যে ব্যক্তিটা 1 ঘন্টায় 4 পেজেস করতে পারে। তার মানে x প্লাস ওয়াই 1 ঘন্টায় 5 পেজেস করে। তার মানে আমরা বলতে চাচ্ছি যে y তাহলে 1 ঘন্টায় একটাই মাত্র পেজেস করে, কারণ x করে 1 ঘন্টায় 4 আর x আর y দুইজনে মিলে 1 ঘন্টায় করে 5। তার মানে y নিশ্চয়ই একটা করেই বলে তো, কারণ y এর মান যদি আমি 5 বসিয়ে দিই তাহলে হচ্ছে, সরি 4 বসিয়ে দিই তাহলে তাদের যোগ করলে তো x 1ই হবে না। তাহলে যদি 1 ঘন্টায় y পার আওয়ারে যদি 1 পেজেস করে তাহলে 20 পেজেস করতে কত সময় লাগবে। তাহলে 20 পেজেস করতে কত সময় লাগবে, 20 পেজেস বাই 1 পেজেস, তারপরে সময় লাগবে হচ্ছে কত ঘন্টা, না লাগবে হচ্ছে 20 আওয়ার্স। কত সময় লাগবে, 20 আওয়ার্স, 20 ঘন্টা। তাহলে কতক্ষণ সময় লাগবে, 20 আওয়ার্স। অঙ্কটা বুঝতে পেরেছো বন্ধুরা? বলছে x 1 ঘন্টায় 4 পেজেস করে, এক্স ওয়াই দুইজনে মিলে 1 ঘন্টায় 5 করে। তার মানে y অটোমেটিক্যালি 1 হয়ে যাচ্ছে, একটাই 1 ঘন্টায় একটাই পেজেস করতে পারবে। তাহলে 20 পেজেস করতে কত সময় লাগবে, 20 ঘন্টার সময় লাগবে। এটা নর্মাল ব্যাপার। ঠিক আছে, আমরা বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে চলে যাই। 2 নম্বর অঙ্কে বলছে যে a and b can do a piece of work in 15 days. তার মানে a b দুইজনে মিলে 15 দিনে একটা কাজ কমপ্লিট করতে পারে। ভালো কথা। এবার কি বলছে, বি প্লাস সি দুইজনে মিলে 12 দিনে সেই কাজটা করে। সেম কাজ নাকি সি আর এ মিলে 10 দিনে করে।
এখানে বি অ্যান্ড সি ক্যান ডু সিমিলার ওয়ার্ক বলছে 12 দিনে করে, সি আর এ ইন 10 ডেজ, তাহলে সি আর এ মিলে করে হচ্ছে 10 দিনে। আমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখেছো তোমরা প্রত্যেকে জানো আমাদের কি টোটাল ওয়ার্ক বের করতে হবে, এলসিএম। এলসিএম বের করতে গেলে আমাদের কি বের করতে হবে, এলসিএম বের করব। এলসিএম বের করলে আমাদের এখানে বের হচ্ছে 60, আর এই 60টাই আমাদের টোটাল ওয়ার্ক, এটাই আমাদের টোটাল ওয়ার্ক। এটা যদি আমাদের টোটাল ওয়ার্ক হয়ে থাকে তাহলে আমাদের এই দুজনকার করে এফিসিয়েন্সি বের করতে হবে। এফিসিয়েন্সি দেখলাম আমরা 15 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে করতে পারবে 4 ইউনিট। বিসি 12 দিনে করে 60 ইউনিট, একদিনে করে 5 ইউনিট। সিএ 10 দিনে করে 60 ইউনিট, একদিনে করবে 6 ইউনিট। আমরা যদি এটা দেখি তাহলে কি দেখবো বাবা, আমরা দেখবো এই পুরো সংখ্যাগুলো যোগ করব, যোগ করলে দেখবো এ দুটা আছে, বি দুটা আছে, সি দুটা আছে, তাহলে আমরা অটোমেটিক্যালি কি হবে, 2 কমন যাবে, 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি হয়ে এলো। আর এদিকে আমাদের কি হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের 15 হচ্ছে। তাহলে আমি দেখলাম যে আমি যদি এখন দেখি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 15/2, 15/2 মানে 7.5, 7.5 যদি হয়ে থাকে আমাদের কার বের করতে হবে, হাউ মেনি ডেজ উইল এ টেক টু ডু দ্য ওয়ার্ক বাই হিমসেলফ। সে একাই যদি কাজটা করে তাহলে সে কত দিনে করবে, তাহলে এর এফিসিয়েন্সি বের করতে হবে। এখানে তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি, বি প্লাস সি এর এফিসিয়েন্সি, সি প্লাস এর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি তো নেই। এর এফিসিয়েন্সি কি করে বের করব না, যদি এই তিনজনকে এফিসিয়েন্সি থেকে বি সি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই, আমি যদি বি আর সি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে বি সি কত করে এফিসিয়েন্সি একদিনে করে হচ্ছে কত 5 ইউনিট কাজ করে, তাহলে এর বের হয়ে যাবে। তাহলে অটোমেটিক্যালি আমি যদি মাইনাস করি তাহলে দেখবো আমরা এর এফিসিয়েন্সি কত বের হবে বাবা, 2.5 এত ইউনিট। তার মানে এত ইউনিট কাজ করে একদিনে এফিসিয়েন্সি বের হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে এটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনে করার ক্ষমতা। তাহলে এক দিনে করে এত ইউনিট, আর টোটাল কাজ হচ্ছে কত বাবা 60 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, তাহলে 60/2.5, 5 যদি তুলে দিই তাহলে আমরা পয়েন্ট যদি তুলে দিই তাহলে আমাদের 10 ইন্টু হয়ে যাচ্ছে, এখান দিয়ে কাটলাম, তাহলে এটা যদি কাটি তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 করলে হচ্ছে 5 5 25, 5 12 60 হয়, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 120 ডেজ, নয় সরি 5 দিয়ে যদি কাটলে আমরা হচ্ছে 2 হচ্ছে, তাহলে হচ্ছে 24 ডেজ, সরি 24 ডেজ কত হচ্ছে আমাদের হচ্ছে 24 ডেজ। তাহলে এ পুরো কাজটা কতদিনে করবে না 24 ডেজে কমপ্লিট করবে। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ and B can do the same work in 30 days. They work together for 5 days. How much work is left? কত অংশ কাজ বেঁচে থাকবে, সোজা অঙ্ক আছে। তাহলে কি হচ্ছে এ একাই করতে পারে সেটা কত দিনে 25 ডেজ, আর বি সেই কাজটা করতে সময় লাগে 30 দিন। এদের কি করতে হবে, টোটাল ওয়ার্ক বের করতে হবে। টোটাল ওয়ার্ক বের করতে গেলে আমাদের এলসিএম বের করতে হবে। 30 আর 15 এলসিএম বের করলে হয় আমাদের হচ্ছে 150। এত এলসিএম হলো। এবার এটাই হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক আমাদের কি বের করতে হবে, নেক্সট কাজ এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি যদি বের করি 25 দিনে করে 150 ইউনিট কাজ, একদিনে কত করবে 6 25 150 হয় 6। বি 30 দিনে করে 150 ইউনিট কাজ, একদিনে কত করে 5 ইউনিট হলো। আমরা হচ্ছে এরপরে কি করব, এ আর বি একসাথে কাজ স্টার্ট করবে। এ বি একদিনে করে হচ্ছে 11 ইউনিট, এটা যোগ করলে তো এটা আমি এদিকে যোগ করি, সরি এদিকে আমি এইদিকে যোগ করি, তাহলে 11 ইউনিট হচ্ছে। তাহলে একদিনে করে হচ্ছে কত ইউনিট না 11 ইউনিট। 5 দিন তারা কাজ করবে, 5 দিনে তাহলে কত ইউনিট কাজ হবে, তাহলে 5 ডেজে এ প্লাস বি কত করবে না 11 ইন্টু 5 এত ইউনিট করবে। একদিনে করে 11 ইউনিট, 5 দিনে করবে 55 ইউনিট। আরে বাবা 55 ইউনিট টোটাল কাজ কত ছিল,
150 ইউনিট, এখান থেকে 55 যদি আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে, 55 মাইনাস করলে হচ্ছে 5, এদিকে হচ্ছে 9, 95। এত ইউনিট কাজ কি হলো, বেঁচে থাকলো। কিন্তু আমাদের অঙ্কটা 95 হবে না, কারণ আমরা যেহেতু এটা অ্যাপ্রক্সিমেট, আমরা একটা এলসিএম করে ধরে নিয়েছি। এবার এটাই যদি এলসিএমটা যদি আমি ধরে নিই, তাহলে আমাদের কাজ কত অংশ বেঁচে থাকছে, বেঁচে থাকছে হচ্ছে 95/1/50। তার মানে আমি 150 ভাগের মধ্যে 95 অংশ বেঁচে থাকছে। এবার আমরা যেটাকে কাটাকাটি করি, তাহলে আমরা দেখব হচ্ছে, আমরা যদি কাটাকাটি করি তাহলে 5×19 হচ্ছে 95 হয়, আর 5 তোর 30 হচ্ছে 150 হয়, তাহলে হচ্ছে কত হচ্ছে 19 বাই এই, এটাই হচ্ছে আমাদের হচ্ছে এত অংশ কাজ বেঁচে থাকতে, এটা অংশ আছে বাই 30 হয়ে গেল। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে বন্ধুরা, তোমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবা, শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব করবা। A and B together can do a piece of work in 6 days. If A can alone do the work in 18 days, then the number of the days required for B to finish the work. কতদিন সময় লাগবে? আরে বাবা, একদম ইজি ম্যাথ। A প্লাস বি দুজনে মিলে 6 দিনে করে, এ সে কাজটা একাই করতে সময় লাগে 18 দিন। তাহলে তাদের এলসিএম 6 18 এলসিএম 18 হয়। এটাই টোটাল ওয়ার্ক, এটাই টোটাল ওয়ার্ক, এটাই টোটাল ওয়ার্ক হলে তাদের এফিসিয়েন্সি বের করতে হবে। 6 3 6 18 3 হলো, এর এফিসিয়েন্সি 1 হলো। আরে বাবা, এ আর বি এর যদি 3 হয় তাহলে এর মান 1, এর মান 1, তাহলে বি এর মান অটোমেটিক্যালি 2 হচ্ছে। বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বি ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। আর বি ইজ ইকুয়াল টু যদি 2 হয়, এ আর বি 3, এর মান হচ্ছে 1, তাহলে বি এর মান অটোমেটিক্যালি 2 হলেই তো এ আর বি মিলে 3 হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি 2, মানে বি একদিনে করে 2 ইউনিট কাজ, এটা একদিনে করে, একদিনে যদি 2 ইউনিট কাজ করে টোটাল কাজ কতটা 18 ইউনিট। 18 ইউনিট করতে কত সময় লাগবে ভাই, 2 সমান কত দিন, 9 ডেজ সময় লাগবে, তাই তো? এটাই তো অঙ্ক, 9 ডেজ, 3 নম্বর। চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। 5 নম্বর অঙ্ক কি বলেছে? 5 নম্বর অঙ্ক বলেছে যে 5 নম্বর অঙ্কে বলেছে এস 2 days ওয়ার্ক ইজ ইকুয়ালস টু বিস 3 days ওয়ার্ক। তার মানে এর এফিসিয়েন্সি যদি আমি এ ধরে নিতাম, এর এফিসিয়েন্সি এ, মানে এ একদিনে এ ইউনিট কাজ করতে পারে, তাহলে এ ইউনিট কাজ করবে একদিনে, 2 দিনে যে পরিমাণ কাজ করবে সেটা নাকি বি এর এফিসিয়েন্সি যদি বি ধরে নিই, তাহলে বি এফিসিয়েন্সি হিসাবে 3 দিন যে কাজ করবে দুটাই নাকি সমান, এই দুটো সমান। এখান থেকে আমি এ আর বি এর যদি আমি অনুপাত বের করি তাহলে আমরা পাবো 3/2, তার কারণ বিটা এদিকে নিচে চলে আসবে, এটা গুণ আকারে আছে এদিকে চলে যাবে, আর এটা এদিকে গুণ আকারে এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এখান থেকে আমাদের একটা জিনিস খুব সুন্দর প্রমাণ হয় যে যার যত সময় লাগবে, যার যত সময় লাগবে তার তত এফিসিয়েন্সি কম। এর 2 দিনের কাজ, তাহলে এর এফিসিয়েন্সি বি সেটা 3 দিন লাগায়, তার মানে বি এর এফিসিয়েন্সি কি হবে, কম হবে, এর এফিসিয়েন্সি বেশি হবে। এ ক্ষমতা বেশি হবে বলেই তো কম সময় লাগবে না, তাহলে এ করবে হচ্ছে একদিনে 3 ইউনিট আর বি করবে একদিনে 2 ইউনিট, তার জন্যই তাদের সমান। আমরা যদি মান বসিয়ে দেখি তাহলে দেখবো অটোমেটিক্যালি সমান হয়ে যাচ্ছে এখানে। তাহলে এর মান 3, মানে এখানে 3 বসিয়ে দিই তাহলে 3 দুগুণ 6 হচ্ছে, এখানে যদি 2 বসিয়ে দিই তাহলে তাও 6 হচ্ছে। দেখো মিলে যাচ্ছে না? এখান থেকে আমরা ডাইরেক্ট এই কথাটা না বলে আমরা ডাইরেক্ট বলতে পারতাম যে এ বি এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি 3, আমরা ধরেও করতে পারতাম। এবার বলছে আমাদের একটা হিন্টস দিয়ে দিচ্ছে, ইফ এ ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 8 days, 8 দিনে যদি করতে পারে, তার মানে টোটাল ওয়ার্ক কত হবে বাবা, এ 8 দিনে পুরো কাজটা কমপ্লিট করতে, তারপর 8 দিনে, একদিনে এ করে হচ্ছে 3 ইউনিট, তাহলে 8 দিনে করবে কত ইউনিট বাবা, 8 দিনে করবে হচ্ছে 3 8 24 ইউনিট। আর এই 24 ইউনিট মানেই টোটাল ওয়ার্ক, এটা মানেই টোটাল ওয়ার্ক, এটাই মানে সম্পূর্ণ কাজটা 24 ইউনিট। তাহলে সম্পূর্ণ কাজটা যদি 24 ইউনিট হয়ে থাকে, সম্পূর্ণ কাজটা যদি 24 ইউনিট হয়ে থাকে, তাহলে বলছে দেন টু কমপ্লিট দ্য ওয়ার্ক বি উইল টেক, কতদিন সময় লাগবে? বি একদিনে করে 2 ইউনিট, 24 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগে বলো? ডিভাইড বাই 2 সমান সমান 12 days।
12 দিনে কমপ্লিট করে ফেলবে, এটাই অঙ্ক। ঠিক আছে, চলো বন্ধুরা আমরা নেক্সট অঙ্ক দিকে যাই। এই তোমাদের সামনে 16 নম্বর অঙ্কটা, এই 6 নম্বর অঙ্কটা, সরি 6 নম্বর অঙ্কটা করি আমরা। 6 নম্বর অঙ্কের মধ্যে কি বলেছে? 6 নম্বর অঙ্কের মধ্যে বলেছে যে হচ্ছে 16 জন মানুষ আর এবল টু কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days working 24 hours a day. How long will 28 men working 12 hours a day take to complete the work? আমি একজন মানুষের এফিসিয়েন্সি, কিন্তু একজন মানুষের আমি এফিসিয়েন্সি এম ধরে নিলাম, মানে একজন মানুষের এফিসিয়েন্সি এম মানে এম ইউনিট এক দিনে 1 ঘন্টায় কাজ করতে পারে। তাহলে 16 জন মানুষের 1 ঘন্টায় কাজ করতে পারে 16 ইন্টু এম, সে দিনে 12 ঘন্টা কাজ করছে, ইন্টু 12 হবে, না 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছে, 14 ঘন্টা কাজ করছে। আর কত দিনে কাজটা কমপ্লিট করেছে? 12 দিনে কমপ্লিট করেছে। তার মানে এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। 16 জন মানুষ দিনে 14 ঘন্টা করে কাজ করে যদি, তাহলে 12 দিনে কমপ্লিট করে ফেলবে কাজটা। তার মানে টোটাল কাজ এটাই। এই যে কাজটাই নাকি বলছে 28 ম্যান, 28 জন মানুষ দিনে যদি 12 ঘন্টা করে কাজ করে, তাহলে কত দিনে কমপ্লিট করবে? ধরে নিলাম এক্স দিনে কমপ্লিট করবে, আর এক্স দিনে যদি কমপ্লিট করবে তার মানে সম্পূর্ণ কাজটাই কমপ্লিট করবে, আর এটাও সম্পূর্ণ কাজ এটাও সম্পূর্ণ কাজ, তার মানে দুটোই সমান সমান, এখানে কোনো প্রশ্নই আসে না। তাহলে 12 দিয়ে আমি 12 কেটে দিলাম, আর এদিকে এম আর এম কেটে গেল, 14 দিয়ে যদি 28কে কাটি তাহলে 2 হচ্ছে, সরি 2 হচ্ছে, 2 দিয়ে যদি 16কে কাটি তাহলে 8 হচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত বেরোলো বাবা? 8 বেরোলো। তার মানে 8 দিনে 28 জন ম্যান 12 ঘন্টা যদি কাজ করে তাহলে কাজটা কমপ্লিট করে, তার উত্তর কত হবে? 8। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে? এ অ্যান্ড বি ক্যান ডু এ গি পিস অফ ওয়ার্ক ইন 8 days। 8 দিনে এ এবং বি একটা কাজ কমপ্লিট করতে পারে। বি অ্যান্ড সি ক্যান ডু 12 দিনে করতে পারে। এ বি এবং সি কমপ্লিট 6 দিনে করতে পারে। নাম্বার অফ দ্য ডেজ রিকোয়ার্ড টু ফিনিশ দ্য ওয়ার্ক, এ সি কত দিনে কমপ্লিট করবে? তাহলে এ আর বি কমপ্লিট করে হচ্ছে 8 দিনে, বি প্লাস সি কমপ্লিট করে হচ্ছে 12 দিনে, হ্যাঁ, আর এ প্লাস বি প্লাস সি কমপ্লিট করে হচ্ছে 6 দিনে। হ্যাঁ, আমরা যদি এটা দেখি তাহলে আমাদের কি বের করতে হবে? এলসিএম বের করতে হবে। দেখো সিজিএল টিয়ার 2তে এসেছে 2015তে। তাহলে আমরা এ বি 8 বি সি 12, এটা যদি এলসিএম বের করি, এলসিএম কত বেরোবে? এলসিএম 24 বেরোবে, 24 বেরোবে, আর 24টাই টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক। এদের এফিসিয়েন্সি বের করতে হবে, মানে এক দিনে করার ক্ষমতা। এ বি 8 দিনে করে 24 ইউনিট, এক দিনে করবে 3 ইউনিট। বি সি 12 দিনে করে 24 ইউনিট, এক দিনে করবে 2 ইউনিট। এ বি সি এক দিনে করে 6 দিনে করে 24 ইউনিট, এক দিনে করবে কত ইউনিট? 4 ইউনিট। এখান থেকে স্পষ্ট হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 4 ইউনিট, মানে একদিনে 4 ইউনিট করতে পারে। আর এখানে বলছে বিসি 2 ইউনিট, বিসি 2 ইউনিট, তাহলে এ কত হচ্ছে? এ 2 হবে, 2 হলেই তো এ প্লাস বি প্লাস সি এর মান এই দুজনে মিলে এখানে বলেছে কত? 2, তার মানে এর মান 2 হচ্ছে। আমরা আরও বলতে পারি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 4। এ বির মান কত? এ বির মানও 3, তাহলে এ বির মান যদি 3 হয় তাহলে সি এর মান কত হবে? সি এর মান অটোমেটিক্যালি 1 হবে, তার নালে তো 4 হবে না, এ প্লাস বি প্লাস সি তা 4 তো হবে না, সি এর মান কত হচ্ছে? 1। তাহলে এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 2 এ 1, তাহলে এ প্লাস সি কত হচ্ছে? একদিনে করতে পারে 3 ইউনিট, কারণ 1 প্লাস 2, সরি 2 প্লাস 1 একই ব্যাপার, হ্যাঁ। তাহলে 3 ইউনিট কাজ করতে পারে একদিনে, এটা হচ্ছে একদিনে। তাহলে 24 ইউনিট কাজ করতে এ প্লাস সি এর কতদিন সময় লাগবে? 24 ইউনিট কাজ করতে 24/3, তাহলে কতদিন সময় লাগবে? 8 ডেজ, 8 দিনে কমপ্লিট করে ফেলবে। তাহলে কত উত্তর হবে? 8 ডেজ। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলছে? যে 90 জন ম্যান ক্যান ডু এ সার্টেন জব ইন 16 days, দ্য ওয়ার্কিং 12 hours পার ডে। আগের মতো অঙ্ক। দেন দ্য পার্ট অফ দ্য ওয়ার্ক which can be completed by 70 men in 24 hours working 8 hours per day। তার মানে
যদি আমি বলি এখানে কত অংশ এরা কাজ কমপ্লিট ওয়ার্কটা কি, আমি আগে কমপ্লিট ওয়ার্কটা টোটাল ওয়ার্কটা বের করি। টোটাল ওয়ার্ক বের করি। টোটাল ওয়ার্কটা কী হবে? টোটাল ওয়ার্ক হচ্ছে একটা মানুষের এফিসিয়েন্সি আমি এম ধরে নিব, একজন মানুষের এফিসিয়েন্সি আমি এম ধরে নিব, তার মানে টোটাল ওয়ার্ক দিয়ে বের করি। টোটাল ওয়ার্ক কী হবে? 90 এম ইন্টু 12 ঘন্টা কাজ করে এফিসিয়েন্সি, মানে এম মানে এখানে 1 ঘন্টায় কাজ করার ক্ষমতা। হ্যাঁ, তাহলে ইন্টু 12 ইন্টু 16, এটা টোটাল ওয়ার্ক, কারণ 16 দিনে কাজটা কমপ্লিট করে, এটাই টোটাল ওয়ার্ক। এটা টোটাল ওয়ার্ক। আর এরা কত অংশ কাজ কমপ্লিট করবে? এরা কমপ্লিট করে, তাহলে কমপ্লিটেড ওয়ার্ক কত আছে না, হচ্ছে 70 জন মানুষ একদিনে 8 ঘন্টা কাজ করে 24 দিন ধরে কাজ করে। তার মানে আমরা জানি যে তুমি আমরা অনেক সময় পরীক্ষার সময় দেখি যে তুমি কত পেয়েছো, বাবা 60 পেয়েছি, কতর মধ্যে না 100-র মধ্যে। আমরা এইভাবে অংশ বের করি, মানে কতর মধ্যে কত পেয়েছো, তার মানে এই কাজটা কমপ্লিট হয়েছে, তার মানে কত অংশ কমপ্লিট হয়েছে? 70 এম ইন্টু 8 ইন্টু 24 ডিভাইডেড বাই টোটাল ওয়ার্কটা 90 এম 12 ইন্টু 16, এইভাবেই বের করতে হয়। তাহলে আমরা 0 0 কেটে যাবে, এম এম কেটে যাবে, এটা দিয়ে 2 হবে, 12 দিয়ে 24কে কাটলে 2 হচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 7/9। কত হচ্ছে? 7/9 ওয়ার্ক কমপ্লিটেড। তার মানে কত হচ্ছে উত্তর? 7/9। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো? চলো নেক্সট অঙ্কের দিকে যাই। বলছে এ বি সি ক্যান কমপ্লিট পিস অফ ওয়ার্ক 24, 5 এবং 12 ডেজ রেসপেক্টিভলি ওয়ার্কিং টুগেদার। একদম ইজি ম্যাথ। কি বলছে? এ করে হচ্ছে 24, বি করে হচ্ছে 5 দিনে এত ডেজে, বি করে এত ডেজে, হ্যাঁ, সি করে হচ্ছে 12 ডেজে। একদম ইজি ম্যাথ, তোমরা প্রত্যেকেই করতে পারবে এই অঙ্কটা। হ্যাঁ, এলসিএম কী বেরোবে? এলসিএমটাই আমাদের টোটাল ওয়ার্ক। এলসিএম এখান থেকে যদি বের করি তাহলে কিন্তু আমাদের এলসিএম এখানে 24, 5, 12 যদি এলসিএম বের করি তাহলে বার হবে 120, 120 বেরোবে। এবার 120 যদি হয় তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে? 24 দিনে করে 120 ইউনিট, এক দিনে করবে কত ইউনিট? 5, 24 সঙ্গে 120 হয়, হ্যাঁ। আর হচ্ছে 5 দিনে করে 120 ইউনিট, একদিনে করবে কত? একদিনে করবে 24, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে যে 5 24 যদি হয় তাহলে অবশ্যই 24 হচ্ছে। এবং সি 12 দিনে করে 100 ইউনিট, একদিনে করে 10 ইউনিট। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি হয় তাহলে একদিনে কত করবে টোটাল? এটা তো এফিসিয়েন্সি, এটা একদিনে করার ক্ষমতা, তাহলে একদিনে তারা টোটাল কত করবে? একদিনে টোটাল তাহলে যোগ করি তাহলে কত হবে? 39 হবে, 39। এত অংশ এ প্লাস বি প্লাস টোটাল ওয়ার্ক হচ্ছে 120 এটা করে একদিনে। আর এত টোটাল ওয়ার্ক এটা করতে কতদিন সময় লাগবে? তাহলে এইদের সময় লাগবে কতদিন না, ডিভাইডেড বাই 39। কাটাকাটি যদি করি 3 দিয়ে, তাহলে হচ্ছে 3 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে 13, আর এদিকে 3 দিয়ে করলে 3 4 বার 40, তাহলে আমাদের হচ্ছে 40/13, এটা এত ডেজ। তার মানে অ্যান্সার হচ্ছে 2 নাম্বার। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। আজকে লাস্ট অঙ্ক 10 নাম্বার অঙ্ক। আমরা জানি 10টা করে অঙ্ক করি আমরা। বলছে ইফ 20 women can lay on a road of length 100 মিটার in 10 days। তার মানে একটা রোডকে বিছাতে বা একটা রোডকে ঠিক করতে বা একটা রোডকে সাজাতে ওদের সময় লাগে হচ্ছে 20 জন ওমেনের সময় লাগে হচ্ছে 100 মিটার সাজাতে 10 দিন সময় লাগে। 10 জন ওমেন, তার মানে কতজন কমে গেল না, অর্ধেক ওমেন কমে গেল, মানে হাফ কমলো। ক্যান লে দ্য সেম রোড লেন্থ অফ 15, তার মানে কাজের পরিমাণও আমাদের অর্ধেক হয়ে গেল, লোকের পরিমাণও অর্ধেক গেল, কাজের পরিমাণে অর্ধেক গেলো। তাহলে সময় কি লাগবে? সময় অ্যাকচুয়ালি সেম লাগবে। উত্তর হবে 10 ডেজ। উত্তর 10 ডেজ। তোমরা এক কথায় বলে দিতে পারো, কিন্তু আমরা অঙ্কটা করবো, আমরা অঙ্কটা করার চেষ্টা করি। অঙ্কটা যদি প্রসেস হিসাবে করি তাহলে কীভাবে করবো? প্রসেস হিসাবে করবো তাহলে আমরা দেখবো টোটাল ওয়ার্ক। এখানে টোটাল ওয়ার্ক এক কথায় বলে দেওয়া আছে কিন্তু। তাহলে আমরা যদি দেখি টোটাল ওয়ার্ক এভাবেও যদি বের করি তাহলে কী করে বের করবো না, 20 ওমেন, একটা ওমেনের এফিসিয়েন্সি ডাব্লিউ ধরে করে যদি 20 জন ওমেন 10 দিনে যে কাজ করবে সেটাই তো 100 মিটার,
সেটাই 100 মিটার। তার মানে আমি যদি দেখি, এগুলো এগুলো লেখার প্রয়োজন নেই, তার মানে আমরা যদি দেখি এটা যে কাটাকাটি করি তাহলে 10, এটা কাটে 0 বাই, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি হচ্ছে 1/2 হাফ। এটা হচ্ছে একজন মহিলার এফিসিয়েন্সি। তো একজন মহিলার এফিসিয়েন্সি যদি হয় তাহলে আমি দেখব যে কতজন মহিলা, 10 জন মহিলা, তা 10 ইন্টু হাফ মহিলা কত দিনে, না ধরে নাও এক্স দিনে কত কাজ করতে পারে, 50 মিটার কাজ করতে পারে, 50 তাহলে এই এই অংশ কাজ করতে পারে। তার মানে আমি যদি বের করি তাহলে এখানে কাটাকাটি করলে 5, তার মানে এক্স 5 এক্স ইজ ইকুয়াল টু 50, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 10 বের হলো না। তার মানে 10 দিনে এই 10 জন ওমেন 50 মিটার রুট সাজাতে সময় লাগবে কতদিন, 10 দিন। আমাদের উত্তরটা এইভাবেও বের হয়ে গেল। আর আমরা এই প্রথমভাবে যেভাবে বললাম শর্টভাবে সেভাবেও তোমরা বুঝতে পারো। ঠিক আছে, আজকের মতো এখানেই। আমি তোমাদের পরের আরেকটা সিরিজ নিয়ে আসবো। তোমরা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবা, সাবস্ক্রাইব করো, হ্যাঁ। আর যদি অন্য কোনো বন্ধুদের হেল্প করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।